হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে শব্দ। শব্দ হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে যেকোনো পরীক্ষায় অর্থাৎ যেকোনো গ্রেডের পরীক্ষাতেই আপনারা কিন্তু এই টপিকস থেকে একটা না একটা এমনকি ২-৩ টারও বেশি প্রশ্ন আপনারা পেয়ে থাকেন। আর এই শব্দ চ্যাপ্টারের যে শব্দের ভাগ আছে অর্থাৎ পর্তুগিজ, যোগরূঢ়, যৌগিক, মৌলিক তারপর ফার্সি এই শব্দগুলো কিন্তু আপনারা যদি একটা সিঙ্গেল করে পড়তে যান তাহলে কিন্তু এটা কখনোই মনে থাকে না আর বারবার এটা ভুল হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হচ্ছে পর্তুগিজ শব্দ সহজে মনে রাখার কিছু টেকনিক। আর পর্তুগিজ শব্দগুলো কিন্তু হিউজ পরিমাণে আছে। আপনারা যদি একটা করে পড়তে চান তাহলে ভুল হবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। আর এই গল্পটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা জীবনেও পর্তুগিজ শব্দ আর কখনো ভুলবেন না। তো দেখুন আমি এখন স্ক্রিনে কিন্তু একটা গল্প লিখছি। আর এই গল্পটা থেকে কিন্তু আপনারা খুব সহজে পর্তুগিজ শব্দটা যাচাই করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে গল্পটা বলে শোনাচ্ছি। যদিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরেও কারণ আমি হচ্ছে নতুন, আমি বোর্ডে এভাবে লিখতে পারি না। এজন্য আমার লেখাটা ঢাকা টু চিটাগাং বেঁকিয়ে চলে যাচ্ছে। তো দেখুন এখানে আমি গল্পটা লিখছি হচ্ছে ইংরেজ গির্জার প্রার্থী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা রাখলো। তারপর চাকরকে দিয়ে সাবান দিয়ে কামরা ও বারান্দা পরিষ্কার করলো। তারপর জানালা খুলে দিল। এরপর ইস্পাতের পেরেক, ইস্ত্রি ও পিস্তল তোয়ালে দিয়ে পেঁচিয়ে বালতিতে রেখে বোমা বানালো। এদিকে কেরানি পাউরুটি খেয়ে বোতাম খুলে টুপি মার্কা বেহালা নিয়ে নিলামে যেতে প্রস্তুত। এটা দেখে প্রাদীপ বলল, গামলায় করে আচার, তামাক বা তামুক, সিতার, সাগু এগুলো নিয়ে ইংরেজ বোম্বে স্টোর যিশুর কাছে যাও। এখন এই গল্প থেকে আপনারা পর্তুগিজ শব্দ কিভাবে চিনবেন দেখুন। এই যে এখানে রয়েছে ইংরেজ, গির্জা, তারপর রয়েছে প্রাদি, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আনারস, আলপিন, আলগাট্রা এই সবগুলোই কিন্তু পর্তুগিজ শব্দ। তো দেখুন আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি কোনগুলো পর্তুগিজ শব্দ। তারপর দেখুন এখানে রয়েছে যে চাকর সাবান দিয়ে কামরা ও বারান্দা পরিষ্কার করলো। এখানে সাবান, কামরা ও বারান্দা সবগুলো পর্তুগিজ শব্দ। তারপর জানালা খুলে দিল, জানালা, ইস্পাত, পেরেক, ইস্ত্রি, পিস্তল, তোয়ালে। তারপরে যে বালতি, বোমা। এদিকে হচ্ছে কেরানি, এটাও পর্তুগিজ শব্দ। তারপর হচ্ছে পাউরুটি, বোতাম, টুপি, বেহালা, নিলাম। তারপরে রয়েছে এই যে প্রাদি কিন্তু পর্তুগিজ শব্দ। তারপর গামলা, আচর, তামাক বা তামুক, ফিতা, সাগু, তারপর ইংরেজ, বোম্বে স্টোর, যিশু এই সবগুলোই পর্তুগিজ শব্দ। তাহলে দেখেন আপনারা যদি শুধুমাত্র এই গল্পটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই পর্তুগিজ শব্দগুলো ইজিলি আপনারা সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। আর একবার কিন্তু গল্পটা পড়লে আপনারা বারবার ভুলতে পারবেন না, কারণ এটা কিন্তু খুব মজার একটা গল্প। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।